করেই আসলে আমি নিজেও অনুপ্রাণিত হই এখানে আসলে পরে। এখানে এসে জিন্না ভাইয়ের সাথে আগেই পরিচয় আছে, আজকে পরিচিত হলাম ওই যে আনোয়ার ব্যারিস্টার, জানতাম না আমি। এইভাবে অনেকের সাথে পরিচিত হচ্ছি আমি। তো আমার নাম একটু পরিচয় দেই, তারপরে দুই একটা কথা বলি, কারণ সময় আরেকটা পরামর্শ আমি দিব, পরে দিচ্ছি। সেটা হলো, আমার নাম হলো মোহাম্মদ আবু হাসান রানা। আমি 1991 সালে কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করি, এবং সেই সময় আমি তখন ছিল লিখিত পরীক্ষার শেষ যুগ, এরপরে অবজেক্টিভ শুরু হয়ে গেছে। তখন আমি স্টার নাম্বার পেয়েছিলাম, একদম কাটায় 752 নাম্বার, 750-এ স্টার, 752 পেয়েছিলাম। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কথা আমি সবসময় বলি, তাদের অনুপ্রেরণা ভীষণভাবে কাজে লেগেছিল। আব্দুর রহমান স্যার হেডমাস্টার, প্রধান শিক্ষক ছিলেন, ইয়াকুব স্যার, মহেন্দ্র স্যার, তাদের কথা আমি কখনোই ভুলি না। যখনই আমি আমার মেট্রিক লেভেলের কোনো বিষয়ে স্মৃতিচারণ করি, তখন তাদের কথা আমি স্মরণ করি। এরপরে কারমাইকেল কলেজে আমি 1993 সালে ইন্টারমিডিয়েট পাশ করি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে 2-3টা চাকরি করেছিলাম, এরপরে পুলিশে জয়েন করি 2005 সালে। আজকে 2024, প্রায় 19 বছর চাকরি হয়ে গেছে। চাকরি হিসাব করলে আর 10 বছর চাকরি আছে। এখন আমি দু একটা কথা বলে সংক্ষিপ্তভাবে শেষ করব, কারণ 6টা 9 বাজে। আপনারা এই অনুষ্ঠানটা বছরে একবার করেন এবং বিভিন্ন সময় ছোট ছোট প্রোগ্রামগুলো করেন। এই প্রোগ্রামটা একটু সময় নিয়ে করতে হবে। আজকে যদি বলি, তাহলে একদম ঠিক 1টি ঘন্টা রাখতে হবে এই আলোচনার জন্য, তাহলে আমরা কিছুটা কথা বলতে পারবো। তাড়াহুড়ার মধ্যে কথা বলা যায় না। আবার সময়ও যদি না পাই, তাহলে আমি আমার মনের ভাষাটাকে, মনের যেটা রয়েছে সেটা আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে ব্যক্ত করতে পারবো না। অবশ্যই 1টি ঘন্টা আপনারা রাখবেন। 1টি ঘন্টা রাখলে পরে আমরা মোটামুটিভাবে একটা সুন্দর আলোচনা করতে পারবো। কারণ হলো যে কাউনিয়ায় জন্ম, যেহেতু বয়স হয়ে গেছে প্রায় 50-এর কাছাকাছি, 45 পার করেছে আরও কয়েক বছর আগে, 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। কাউনিয়াতে আমি দেখি নাই এই ধরনের একটা সংগঠনের জন্ম হয়েছে, এবং যারা বিগত 2021 সালের 16 ডিসেম্বর থেকে শুরু করে 2024 সালের মধ্যে বেশ কয়েকটি সফল অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং স্বনামধন্য গুণীজনদেরকে এখানে একত্রিত করতে তারা সক্ষম হয়েছে। তাদের বোঝা যাচ্ছে যে মর্নিং শোজ দ্য ডে, এই সংগঠনটি বহুদূর যাবে, আমার দৃঢ় বিশ্বাস। যেহেতু এই সংগঠনটি বহুদূর যাবে, আমরা সংগঠন না করলেও আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমাদের যেতে হয়, আমাদের পেশার কারণে বিভিন্ন সংগঠনে আমাদের যেতে হয়, শুনতে হয়, বলতে হয়। যে কথাটা বলবো সেটা হলো যে এই সংগঠনকে টিকিয়ে রাখতে হলে, বা এই সংগঠন যাতে আরও পরবর্তীতে আরও বেশি করে অবদান রাখতে পারে, সেই জন্য এই কাউনিয়াতে যারা বিভিন্ন ক্ষেত্রে যারা উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে একত্রিত করতে হবে। কিছুক্ষণ আগে শুনলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ব্যাচমেটই আছে 2 জন, তারা ফার্মেসি ডিপার্টমেন্টের প্রফেসর। এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও 5 থেকে 6 জন শিক্ষক আছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, রুয়েটে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই লোকগুলো হলো দূরদর্শী সম্পন্ন, মেধা সম্পন্ন লোক, তারা প্রতিষ্ঠিত, নিজের জীবনে প্রতিষ্ঠিত। তাদের 1 মিনিটের অবস্থান, 1 মিনিটের একটা বিষয়ে বক্তব্য অনেক কাজে লাগবে। এই লোকগুলোকে একত্রিত করতে হবে, তাদেরকে আনতে হবে। কাউনিয়ার কথা যদি বলি, তাহলে কাউনিয়াকে এরাই এগিয়ে নেবে। 2090 সাল থেকে শুরু করে, আমি 90 সালে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তারপর থেকে আমি কাউনিয়ার সমস্ত বিষয়ে চেষ্টা করি খোঁজখবর রাখার জন্য। একসময় হারাগাছের লোকজন এখানে আসতো, আমি সেই কথাগুলো আর বলতে চাই না এখন। কাউনিয়াতে তারা সিট চেত, ইউনিয়ন পরিষদের মেম্বার হতে চেত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চেত। সেই ইয়ার থেকে এখন পর্যন্ত আমরা বের হতে পারিনি। এরপরে আবার এমপির পদ গ্রহণ করার জন্য আরও অনেকেই এখানে এসেছে, কিন্তু কাউনিয়া থেকে কাউকে দাঁড়াতে দেখিনি। এটা খুবই দুঃখজনক। ফলে যেটা হয়েছে, আমি বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, আমি দেখেছি যে কাউনিয়ার মতো এত পশ্চাৎপদ উপজেলা এখন আর খুঁজে পাওয়া যাবে না। অনেক জায়গায় গিয়েছি, যতগুলো জায়গায় গিয়েছি দেখেছি যে কাউনিয়াই সবচেয়ে মনে পিছিয়ে গেছে। তার কারণ একটা নেতৃত্ব দরকার। নেতৃত্বটা এখানে আসছে, কিন্তু সেই নেতৃত্বটা আসলে সত্যিকার অর্থে কাউনিয়ার জন্য না, তাদের হতে হবে। আমাকে এমপি হতে হবে, সুতরাং কাউনিয়াই হলো বেস্ট জায়গা। আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে, কাউনিয়াই বেস্ট জায়গা।
এইভাবে বিভিন্ন আমি শ্রদ্ধেয় জিন্না ভাইকে আমি আঘাত করতে চাই না, কিন্তু বাস্তবতা আমাকে বলতেই হবে। এতে কেউ যদি আঘাতপ্রাপ্ত হবে, আমি এটা বলতে চাই। সুতরাং যে কথাটা বলে শেষ করব, একটা সংগঠন কিছুটা হলো দাঁড়িয়েছে। দীর্ঘ 40 বছরে 90 সাল থেকে দেখে আসলাম, কোনো সংগঠন আমি এভাবে একাধিকবার আমি কাউনিয়াতে আসতে পারিনি। কোনো সংগঠনে আমি একাধিকবার আসিনি, হয়ই নাই, আসবো কোত্থেকে। একটা তো হলো, যেটা যে নামেই হোক না কেন, একটা তো দাঁড়ালো যেখানে আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, কিন্তু এখানে সকল দলের সকল মতের লোকজনকে হাজির করা যায়। সুতরাং এই সুযোগটা আমরা নিতে চাই। এই সংগঠনের মাধ্যমে যারা কাউনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একত্রিত করতে হবে। প্রত্যেকটা ঈদে আসে, অনেকেই আসেন। আজকে এই যে ফারুকের কথা শুনতেছিলাম, ফারুক আসছে, এভাবে অনেকেই আসেন। তাদের অবশ্যই একটা খবর আমাকে খুব ব্যথিত করেছে। আমি বলেছি যে সময় চলে যাচ্ছে, 5 মিনিট পার হয়ে গেছে। সেটা হলো যে কাউনিয়া নাকি মাদকের রাজধানী, একটা পত্রিকার শিরোনাম। এই হলো অবস্থা। একটা অনুষ্ঠানে গেলাম, পাশে একটা ছেলে, বয়স হলো 10 থেকে 12 বছর, সর্বোচ্চ 15 বছর বয়স, পাশে বসে ঘুমাচ্ছে দিনের বেলা। দুপুরবেলা ঘুমাচ্ছে, 3 জন মিলে ধাক্কাধাক্কি করে উঠাতে পারলো না। 3 জন ধাক্কাধাক্কি করলো ছেলেটাকে, চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমরা তো এই ভিতরের খবরগুলো, আমি যেহেতু একটা পেশাতে আছি, আমি জানি কাউনিয়ার কি অবস্থা। কিন্তু কই, এটা তো আসলে একটা গাড়িও দিলাম কাউনিয়া থানাকে, আমাকে বলতেছিল যে স্যার গাড়ি নাই, একটা গাড়ি দিতে হবে। আমি অনেক চেষ্টা করে একটা গাড়ি এনে দিলাম। গাড়ি দেওয়াতে কি কমেছে? মাদকের স্বর্গরাজ্য থেকে আমরা কি মুক্ত হতে পেরেছি? এখনও যেই আগেও যা ছিল এখনও তাই। মাদকে এক ফোঁটাও এতটুকু কমে নেই, কারণ এটা সব দিক বিবেচনা করে কাউনিয়া মাদকের জন্য একটা উত্তম জায়গা। মাদক কেনা বেচা, মাদক গ্রহণ থেকে শুরু করে সব দিক থেকে। কিন্তু এই সমস্যাগুলো আমি বললাম, বিচ্ছিন্নভাবে বলতেছি, এটা একটা সমস্যা। আরও এরকম হাজারো সমস্যা আছে। কাউনিয়া কলেজটা আজকে সরকারি হতে পারলো না। জিন্না ভাই বলতেছিলেন যে হারাগাছ আর কাউনিয়া কলেজ একসাথে ফাইট দিল, অথচ কাউনিয়া কলেজের সভাপতি আমাদের এমপি মহোদয়। কাউনিয়া হলো না, হারাগাছ হয়ে গেল। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? লোকজন আসছে, ভালোবেসে আসতেছে না। এটা আমি দ্ব্যর্থহীনভাবে বলি, ভালোবেসে কেউ আসেনি। ভালোবাসবে কোত্থেকে? আমার জন্ম যদি অন্য জায়গায় হয়, তাহলে আমি ভালোবাসবো? এই জন্য আমরা খুবই একটা দীর্ঘদিন ধরে একটা নেতৃত্ব শূন্যতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই নেতৃত্ব শূন্যতা কবে পূরণ হবে আমি জানি না। তবে এই যে সংগঠনটা দাঁড়িয়েছে, এই সংগঠনটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে হয়তোবা একটা নেতৃত্ব বেরিয়ে আসবে। সকলকে ধন্যবাদ, সকলকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।